এই গরমের মধ্যে আজকে আমি কাঁচা আম পুড়িয়ে বানাবো কাঁচা আমের শরবত। এই শরবত 6 থেকে 60 বছর বৃদ্ধা পর্যন্ত খেতে পারবে। প্রথম আমি এই ভাইটার সঙ্গে যাচ্ছি একটা বাগানে আম কুড়াতে। আর গাছে কিন্তু আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে। গাছের তলাতে যেগুলো আম পড়েছিল তখন আমি একটা কেড়ে নিয়ে আমগুলো কুটে নিলাম। আমগুলো আমি একটু বেশি করে কুটে নিয়ে যাই, তাহলে ঠাকমা কালকে আম ডাল রান্না করতে পারবে। তোমরা হয়তো সকলেই জানো মালদা জেলায় ন্যাংরা আম নয়, মালদা জেলায় ফজলি আম বিখ্যাত। আর এই বাগানে ফজলি আম ছিল না দেখে আমি ন্যাংরা আম টোকাচ্ছিলাম। প্রায় 1 কেজি ব্যাগের কাছাকাছি আম টুকিয়ে আমরা বাড়ির দিকে আসি। আর তখন দেখি ঠাকমা ভাত রান্না করছিল। তখন আমি এক বাটি জল নিয়ে আমগুলো ভালো করে ধুয়ে 1 গ্লাস জলের মধ্যে আমি 4টে আম দিয়ে দিই। আর এই 1 গ্লাস জলের মধ্যে আমগুলোকে আমাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তখন যে দেখলে ঠাকমা আখাতে ভাত রান্না করছিল, তখন আমি সেই গ্লাসে আমগুলো ভরে গ্লাসটা নিয়ে আখার মধ্যে রেখে দিয়ে আসি, যাতে সেই আমগুলো পুরোপুরি ভাবে 1 ঘন্টার মধ্যে সেদ্ধ হয়ে যায়। 1 ঘন্টারও বেশি অপেক্ষা করার পর যাই আমগুলো উঠাতে, আর এসে দেখি আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্লাসটা খুব গরম ছিল দেখে পাতা দিয়ে গ্লাসটা ধরে আমগুলো একটা বাটির মধ্যে ঢেলে দিই। তারপরে সেই আমগুলো থেকে চোকলা ছাড়িয়ে বীজগুলো ফেলে একটা বাটির মধ্যে আমগুলো ভালোভাবে গুলিয়ে নিই। 1 চামচ লবণ দিয়ে এই আমগুলো খেতে এত টেস্টি লাগছিল। তোমরা যদি এমন শরবত না বানিয়ে খাও তাহলে কোনোদিনও বুঝতে পারবে না টেস্ট কেমন।